আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। চলে আসলাম তেলের পিঠা তৈরি করার জন্য। একদম সহজভাবে আজকে কিভাবে তেলের পিঠাটা তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলি, এই সুন্দর তুলোর মতো নরম ফুলকো ফুলকো তেলের পিঠাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই। ব্লেন্ডারে চাল ফেটে আজকে তেলের পিঠা তৈরি করব। এই যে ব্লেন্ডারে চাল ফেটে নিয়েছি, এখন দেখি কেমন হয় তেলের পিঠাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর চালটা যখন ব্লেন্ডারে ফেটে নিয়েছি ওই সময়ই হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আজকে চিনি দিয়ে তেলের পিঠাটা তৈরি করব। সুন্দর করে চিনিটাকে মিশিয়ে নেব। একটু ময়দা দিয়ে দিচ্ছি। তেলের পিঠার ভিতরে ময়দাটা দিলে কি হয়, মানে অনেকক্ষণ সফট থাকে। দেখা যাচ্ছে আজকে বানালেও কালকে পর্যন্ত খেতে পারবেন। চালটা আমি 2 ঘন্টা আগে ভিজায় রেখে দিয়েছিলাম। একদিনে ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ব্যাটারটা আমার একদম রেডি। এই যে কতটুকু ঘন হয়েছে। এই যে আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখেন ফুল একদম থুপথুপা। একটু কড়া করে ভেজে নিচ্ছি। কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে, একটু মচমচা হবে আর কি। তো এই যে দেখেন কত সুন্দর হচ্ছে। তো এইভাবেই আমি এখন সবগুলো পিঠা তৈরি করে নিই। এই যে আমার সবগুলো পিঠা বানানো শেষ। দেখেন প্রত্যেকটা পিঠাই কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ফুলকো। দেখেন ভিতরে একদম কিচ্ছু নাই, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটা ব্লেন্ডার যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ব্লেন্ডারেও যে এত সুন্দর তেলে পিঠা তৈরি করে নেওয়া যায়, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করার মতো না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন।